বিরূপ আবহাওয়া থেকে আউশ ধান বাঁচাতে আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন যশোরের চাষিরা। জেলার মাঠে তাই ধান কাটা ঝাড়ার ধুম পড়েছে। তবে একই সময় ধান কাটায় হারভেস্টিং মেশিন ও শ্রমিক সংকট দেখা দিয়েছে। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। বোরো ধান কাটার পরপরই জেলার কেশবপুর, বাঘারপাড়া, চৌগাছা সহ বিভিন্ন উপজেলায় অধিকতর উঁচু জমিতে আউশ ধানের আবাদ করে থাকেন চাষিরা। চাষের শুরুতে অনেকটা অনাবৃষ্টি থাকলেও আউশ ধানে পানির কম চাহিদা থাকায় সেচ দিয়ে আশানুরূপ ফলন আশা করেছিলেন চাষিরা। কিন্তু হঠাৎ অতিবৃষ্টি ও প্রতিদিনই আকাশে মেঘের ঘনঘটা থাকায় ফসল রক্ষা করতে এরই মধ্যে অনেকটা কাঁচা ও আধা পাকা ধান কেটে ডাঙ্গায় তোলার চেষ্টা করছেন চাষিরা। একই সময় তড়িঘড়ি ধান কাটায় দেখা দিয়েছে হারভেস্টিং মেশিন সংকট, দেখা দিয়েছে শ্রমিক সংকটও। আমার 3 একর ধান আছে, আলহামদুলিল্লাহ ধানের খুব ফলন ভালো, পর্যাপ্ত পরিমাণ দাম পাবো সেই পরিমাণ সুযোগ সুবিধা নিয়ে আমি। আবহাওয়ার কারণে এই চাষে একটু সমস্যা, যে হারভেস্টার পাওয়া যাচ্ছে না। বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় ধান কেটে বাড়তি খরচ করে বাড়িতে না এনে মাঠেই নানা উপায়ে ধান মাড়াই করা হচ্ছে। চাষিরা জানান, বাজারে হারভেস্টিংয়ে আলাদা করা ধানের দাম দেয়া হচ্ছে মন প্রতি 100 থেকে 150 টাকা বেশি। তবে প্রতিকূল পরিবেশে ধানের গুণগত মানের কারণে দামের কিছুটা তারতম্য হলেও ভালো ফলন হওয়ায় লাভের আশা তাদের। ধান আপনার কোয়ালিটি খারাপ, এই কারণে চাষিরা দাম পাচ্ছে না। ধানের অবস্থা তো ভালো, কিন্তু আবহাওয়ার কারণে একটু সমস্যা আছে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, এরই মধ্যে চাষিরা 10% ধান কেটে ঘরে তুলেছেন। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও পরামর্শে ফলন ভালো হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। বর্তমান বাজারে প্রতিমন নতুন ধান গুণ ও মানভেদে 900 থেকে 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে পুরনো ধান 1200 থেকে 1300 টাকা পর্যন্ত দাম পাচ্ছেন চাষিরা। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।